আমরা বাংলাদেশের মুক্তিকামী জনগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিতভাবে মোদিকে লাল কার্ড প্রদর্শন করছি। কারণ এই মোদি মানেই হচ্ছে বাবরি মসজিদ ভেঙেছিল, মোদি মানেই মুসলমান ভাইদেরকে জবাই করেছিল, মোদি মানেই বাংলাদেশে জুলাই বিপ্লবের পর হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে আওয়ামী লীগকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। আপনারা জানেন উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় বর্তমান সরকারের বিরুদ্ধে ভারতের মুক্তিকামী জনগণ ফুঁসে উঠেছে। তারা তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বর্তমান ভারতে যে ধরনের স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে তার বিরুদ্ধে মাঠে নেমেছে। জুলাইয়ে যখন আমরা মাঠে নেমেছিলাম, আমাদের ভাইয়েরা যখন আজাদির স্লোগান দিয়েছিল, ঠিক তখনই কলকাতায় ভারতীয়রা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে জুলাই বিপ্লবকে সমর্থন দিয়েছিল। ঠিক আমরাও এই মোদি বিরোধী আন্দোলন, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে বাংলাদেশের জনগণ ককরোচ জনতা পার্টিকে সংহতি জানাচ্ছি। এবং আমরা বলে দিতে চাই, কোনো ধরনের সহিংসতা যদি মোদি করতে চাই, হাসিনা যেমন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে, ঠিক একইভাবে মোদি এবং হাসিনাকে ভারতীয় জনগণ ইসরায়েলে নিক্ষেপ করবে। কারণ পৃথিবীর একমাত্র কসাই হচ্ছে নরেন্দ্র মোদি, যিনি মানবতাকে ধ্বংস করেছেন। উগ্র হিন্দুত্ববাদের স্লোগানকে সামনে নিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে ভারতীয় মুসলমানদেরকে কুণ্ঠাসা করেছেন। আজকে এই মোদি বিরোধী আন্দোলন যে শুরু হয়েছে, আমরা মনে করি এই জুলাই বিপ্লব মানে হচ্ছে একটি ক্রমান্বয়ে ঘটে যাওয়া নতুন সংস্কারের লক্ষ্যে তরুণদের একটা বিপ্লব। যখনই জুলাই আসবে তখনই অন্যায় দূর হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে জুলাই মানেই নতুন দিগন্তের সূচনা, আজাদির সূচনা। দিল্লির মসনদে থাকতে না পারে, সেজন্য ভারতীয় জনগণকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি বাংলাদেশে দীর্ঘ 16 বছর যেই ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছিল, সাপ্লাই যে গণহত্যা হয়েছিল, মোদি বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছিল, এই প্রত্যেকটার সাথে বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদের দালাল মোদি জড়িত ছিল। সুতরাং আন্তর্জাতিকভাবে মোদিকে বিচারের মুখোমুখি করতে হবে এবং হিটলারের পর সবচেয়ে বড় নরপিশাচ হিসেবে জাতিসংঘ থেকে মোদিকে স্বীকৃতি দিয়ে দিতে হবে। কারণ এই মোদি মানেই হচ্ছে বাবরি মসজিদ ভেঙেছিল, মোদি মানেই মুসলমান ভাইদেরকে জবাই করেছিল, মোদি মানেই বাংলাদেশে জুলাই বিপ্লবের পর হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে আওয়ামী লীগকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সুতরাং পৃথিবীর ইতিহাসে এই সকল সন্ত্রাসী বাহিনীদের নেতৃত্ব দেয় সকল নরেন্দ্র মোদিরা। সুতরাং বাংলাদেশের মুক্তিকামী জনগণ চাই এই মোদি যেন আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতের ক্ষমতায় না থাকে। আর যদি মোদি পদত্যাগ করতে না চায়, তাহলে সেই জনগণ জুলাই বিপ্লবে যেভাবে বাংলাদেশে মুক্তিকামী জনগণ সফলতা অর্জন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল, ভারতীয় মুক্তিকামী আজাদির লক্ষ্যে যে জনগণ নেমে এসেছে, সেই জনগণ মোদিকে তাড়াবে, এটা আপনারা লিখে রাখেন। সুতরাং ভারতীয় সকল মুক্তিকামী জনগণকে বলবো, আপনারা এক দাবিতে মাঠে থাকেন। ককরোচ জনতা পার্টিকে বলবো, আপনারা এক দফা এক দাবি, মোদি তুই কখন যাবি, এই স্লোগানের সামনে নিয়ে আপনারা আন্দোলনে থাকেন। আমরা বাংলাদেশের মুক্তিকামী জনগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিতভাবে মোদিকে লাল কার্ড প্রদর্শন করছি এবং আমরা স্লোগান দিচ্ছি, গালি গালি মে শোর হে, মোদি তোই চোর হে, স্টেপ ডাউন, স্টেপ ডাউন।